থুরা থুরা কাটা কাটা মার্ডার করলো রে। কিছুদিন আগে থেকে শুনতেছি ওরা আমাদের মারবে। কোথায় দরজা খুলবে, দরজাতে যা দেখে ওটি বসে আছে, দুইজন ওটি ধরে ওটি মারবা লাগিছে। মামলা তুলে না নেওয়ায় ক্ষিপ্ত হয়ে বাদীর পরিবারের উপর হামলায় এক বিধবা নারী নিহত হয়েছেন। এ ঘটনায় 4 জনকে আটক করেছে পুলিশ। 20 মার্চ সন্ধ্যায় বগুড়ার আদমদিঘি উপজেলার উজ্জ্বলতা গ্রামে এই ঘটনা ঘটে। থুরা থুরা কাটা কাটা মার্ডার করলো রে। আমি আমার বোন কেন আসলো, আমার বোনক মৃত্যুর বাদে সারা দিল রে। স্থানীয়রা জানায় পূর্বশত্রুতার জেরে 2025 সালের 26শে আগস্ট ফার্সিদ তালুকদারকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়। এ ঘটনায় তার মা উম্মে হাফিজা মামলা করলে সম্প্রতি আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এরপর থেকেই মামলাটি তুলে নিতে বাদীপক্ষকে হুমকি দেওয়া হচ্ছিল। শুক্রবার ইফতারের আগে ফয়সাল ইসলাম তালুকদার লিটন বাড়ি ফেরার পথে ওত পেতে থাকা কহির ফকির সহ বেশ কয়েকজন তার উপর হামলা চালায়। তাকে বাঁচাতে গেলে স্ত্রী, সন্তান ও শালিকা উম্মে হাবিবা উর্মিকেও কুপিয়ে জখম করা হয়। কিছুদিন আগে থেকে শুনতেছি ওরা আমাদের মারবে, কারণ হচ্ছে এই 3-4 দিন আগে ওরা আমাদের আগে আসছিল, তার জন্য একটা মামলা করা হয়েছে। সেই মামলার ওয়ারেন্ট বার আছে 10 তারিখে, 3-4 দিন আগে সে তারিখে দেওয়া হলো। তো ওয়ারেন্ট বের হয়েছে, ওয়ারেন্ট বের হওয়ার পর ওরা বলতেছে মামলা পুলিশ ওয়ারেন্ট বেরাবে হয়ে আতঙ্কিত হয়ে মানে। আহতরা পাশের বাড়িতে আশ্রয় নিলেও হামলাকারীরা ধাওয়া করে কুপিয়ে জখম করে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে রাত 11টার দিকে উম্মে হাবিবা মারা যান। কোথায় দরজা খুলবে, দরজাতে যা দেখে ওটি বসে আছে, দুইজন ওটি ধরে ওটি মারবা লাগিছে। ঘটনার পর 21 মার্চ উম্মে হাফিজা হত্যা মামলা দায়ের করেন। পুলিশ কহির ফকির, দুলালী বেগম, আয়ুব হোসেন ও এখলাস হোসেনকে আটক করেছে। উজ্জ্বলতা গ্রামে পারিবারিক সহিংসতা কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে দুই পক্ষের গুরুতর জখমপ্রাপ্ত হয়। তারা আদমদিঘি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন এবং একটা পক্ষ নওগাঁ সদরে যায় এবং অপর পক্ষকে বগুড়া মেডিকেলে তারা নিয়ে যায় এবং মেডিকেল থেকে ঢাকা রেফার করলে রাস্তাতে সিরাজগঞ্জ রোডে গিয়ে একজন মারা যায়। এর প্রেক্ষিতে আদমদিঘি থানায় মামলা হয় এবং তৎপ্রেক্ষিতে 4 জন আসামিকে গ্রেপ্তার করা হয়। আদমদিঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।